আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি সারাদিন কি করলাম, সারাদিনে কি সকাল থেকে কি করলাম সেইগুলো আমি একটু শেয়ার করব। আর কি রান্না করলাম দুপুরের জন্য। তো শুরুতে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ। আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাগুলা। আর যদি কোনো রান্না আপনারা দেখতে চান আমার কাছ থেকে আমাকে একটু কমেন্টে বলবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি এখন কিভাবে কি করলাম সকাল থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করে দিবেন যেন আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। তো এখন বাজে সকাল 7টা, আমি সকালে একটু চা খাবো। তো এই জন্য চাটা করে নিলাম। আমি রং চা খাই। দুধ চা আসলে স্বাস্থ্যসম্মত না, এই জন্য দুধ চাটা খাই না। দুধ চা খেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, কিন্তু রং চাটা খেলে ক্লান্তি দূর হয় এবং অনেক উপকার আসে, আসলে শরীরের জন্য অনেক উপকারী এই রং চা, এই জন্য আমি রং চাটাই খাই। তো চায়ে একটু চিনি দিয়ে নিলাম, নিয়ে আমি চা খাওয়াটা শেষ করব করে এবার আমি দুপুরের রান্নায় চলে আসলাম। দুপুরে কি কি রান্না করছি, নাস্তা করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করিনি নাস্তাটা। দুপুরে কি কি রান্না করলাম সেটাই শেয়ার করব। মুরগির মাংস রান্না করব আমি। তো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটা একদম শুকিয়ে পানি শুকাইয়ে নিলাম, কারণ পেঁয়াজ বাটা পানি শুকাইয়ে না নিলে কেমন একটা গন্ধ আসে, এই জন্য। তারপরে মশলাগুলো কষিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সবগুলো মশলা একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নেব। আমি সম্পূর্ণ আমার মায়ের মতো করে রান্না করি। আমার মায়ের রান্না অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি খুব মিস করি আমার মায়ের রান্না। তো এই যে মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তো আমার চলবেই না, কারণ আমার ছেলেরা আলু খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে মাংসের মধ্যেকার আলুটা তারা অনেক পছন্দ করে। তো ওইদিকে মাংস আলু কষাতে থাক, তারপরে আমি এদিকে আমি লাউটা কেটে নিব। তো এই যে দেখেন, বেশি বড়ও না বেশি ছোটও না, মাঝারি সাইজের একটা লাউটা অনেক কচি নিয়ে আসা হয়েছিল, এখন 2 দিন হয়ে গেছে, দেখি কি অবস্থা কেটে ওর ভিতরে। তো লাউগুলো আমি ছুলে নিচ্ছি। তো লাউগুলোর খোসা কিন্তু আমি ফেলবো না, খোসাগুলাও আমি ভর্তা করে নেব। লাউয়ের খোসা ভর্তা অনেক মজা লাগে খেতে। তো লাউগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। এমনি দেখতে নরম, কিন্তু হালকা একটু বিচি হয়ে গেছে, সমস্যা নেই, ভাজি করা যাবে। লাউ খোসা ছাড়ানো হয়ে গেছে, এরপর আমি এই যে গ্রেটারের সাহায্যে লাউগুলা সুন্দর করে কুচিয়ে নেব। আহারে, এখানে অনেক ভাপ পড়ছে, এই জন্য মাংসটা দেখা যাচ্ছিল না। এবার দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু মরিচ বেশি দিই না, কালারটাই সুন্দর। তো যে এর মধ্যে আমার মাংসটা রান্নাও কিন্তু হয়ে গেছে। আমি মাঝখানে পানি দিয়ে নিয়েছিলাম, কষানোর পরে দিয়ে রান্না করেছি। এরপর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম ঝোল একটু রাখবো। কেমন হয়েছে আমার মুরগির মাংস রান্নাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপর আমি সেই লাউ ভাজি করব মাসকলাই ডাল দিয়ে। প্রথমে জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম তেলে। এরপর মরিচ, পেঁয়াজ, রসুন সুন্দর করে একটু ভেজে নিতে হবে। অনেক ভাপ উঠছে, এই জন্য মাঝে মাঝে ক্লিয়ার আসছে না, আপনারা প্লিজ মাইন্ড করবেন না।
এরপর আমি মাসকলাই ডাউল দিয়ে দিলাম। ডাউলগুলা হচ্ছে ভেজে নেব। এগুলো কেনা ডাউল, আমি অনেক সময় বাড়ির থেকে নিয়ে আসি, আমাদের জমিতে হয়, কিন্তু শেষ হয়ে গেছে। এবারও হয়েছিল, কিন্তু শেষ হয়ে গেছে, এই জন্য এখন বাজার থেকে কিনে নিয়ে এসেছি মাসকলাইগুলো। তো আমি এই যে পানি ঝরিয়ে নিয়েছিলাম লাউগুলা, এখন হচ্ছে লাউগুলা দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দেখতে অনেক অনেক সুন্দর লাগছে, দেখেন কালারটা। এখনো হলুদ দেই নাই, হালকা পরিমাণে আমি একটু হলুদ দেবো। হলুদের পরিমাণ খুবই কম দেব, বেশি হলুদ দিলে আবার ভালো লাগে না, এই জন্য আমি হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে নিলাম। অলরেডি আমার লাউয়ের ভাজিটা হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে লাউয়ের ভাজি। মাসকলাই ডাউল দিয়ে লাউ ভাজি এভাবে করে দেখবেন, অনেক মজা হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, প্লিজ 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 আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।